কয়েক টুকরো কাঠ জোড়া দিয়ে সেটায় ছোট্ট বেয়ারিং এর চাকা লাগিয়ে তার উপর ভর করেই দিনের প্রায় সব কাজ করেন ছোট্ট সিজার। প্রতিদিন মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া থেকে শুরু করে বাজার করা, ওষুধপত্র কেনা সহ দৈনন্দিন জীবনের বেশিরভাগ কাজই করেন এই ছোট্ট বেয়ারিং এর গাড়িতে চড়ে। সিজারের বয়স 42 হলেও তার শরীর এখনো শিশুদের মতো। নামাজ কালাম পড়ি, টুকটাক বাড়িতে আসি, বেড়াইতে যা গাড়িতে চড়ি, বেড়াইতে চলে আসি, টুকটাক এরকম করে আসি। তারপরে বয়স কত বললি 42 বছর। তারা দুটো ভাইও আছেন, তারা মসজিদে নামাজ কালাম পড়তে যায়। যেহেতু কেউ যদি মানুষের সঙ্গে দেখায়, সে একটু ধাক্কা দিয়ে তুলে দেওয়া হয়, তার একটু সাপোর্ট আমরা করি। তারা তো তার দেখার কোনো কেউ লোক নেই। তার সরল হাসি দেখে মনে হতে পারে এই পৃথিবীতে হয়তো তিনিই সবচেয়ে সুখী মানুষ, যার কোনো দুঃখ নেই, নেই কোনো আফসোসও। শারীরিক প্রতিবন্ধকতাকে মেনে নিয়েই দৈনন্দিন জীবনের যাবতীয় সব কাজ নিয়মিত করে যাচ্ছেন। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে সিজার। জীবনের নিয়মে বয়স বাড়লেও প্রতিবন্ধকতার কারণে দেহের উচ্চতা বাড়েনি। দেশে বিদেশে নানা চিকিৎসা করিয়েও শেষমেশ কোনো কাঙ্ক্ষিত ফলাফল পায়নি তার পরিবার। আমার ছেলে সিজার জন্ম হয় 1982 সালে। তো হাসপাতাল থেকে হাত পা ব্যাকা, তারা বললো যে এটা পোলিও। তারপরে ও চিকিৎসা করার ডাক্তার কাছে নিয়ে গেছি, ইন্ডিয়ায় ডাক্তার বলছে যে পোলিও আর ভালো হবে না। সেইভাবে এখন আছে, এইভাবে লালন করছি, যেভাবে পাচ্ছি, গরিব নালে যা পাচ্ছি তাই করছি। সকালে উঠে তিনি নিজেই তার গোসলের পানি গরম করে নেন। গোসল শেষে বের হন পাড়ার রাস্তায় প্রতিবেশীদের সাথে আড্ডা দিতে। শীতের সময় উনি নিজে গরম পানি তো আপনি দেখলেন ভেতরে করলো সকেটে, ওইভাবে নিয়ে আসে, হাত মুখ ধোয়। সময় তিনি গোসল করার সময় একটা জামা যদি থাকে ধুয়ে দেয়, আমরা মেলে দিই। 10-11টা বাজলে তিনি রাস্তায় যায়, ছেলের সাথে গল্প করে, সময় বাজার পর্যন্ত যায়, কেউ মোটরসাইকেল তুলে নিয়েও যায়। হাত আর পায়ের সাহায্যে পাড়ার রাস্তায় ধীরে ধীরে চলাফেরা করেন সিজার। বর্ষার দিনে চলাফেরা করা তার জন্য খুবই কঠিন, তখন তাকে ঘরেই থাকতে হয়। বেয়ারিং গাড়ি মানে বর্ষা হলে কাদা পানি চলে না, ওটা বন্ধ হয়ে যায়, পায়ে কাদা হয়। পাড়ার রাস্তায় গেলে মুহূর্তেই তাকে ঘিরে প্রতিবেশীদের আড্ডা জমে ওঠে। ছেলে থেকে বুড়ো প্রায় সবাই সিজারকে ভালোবাসেন। কখনো দিয়ে দেখি পাড়ায় ছেলে বিয়ে, ছেলে হোক ভাই হোক চাচা হোক, সব এক জায়গায় গোল মিটিং করে ফেলতে। পাড়ায় সবার সাথে মিশক ভালো, এমন কোন লোক নেই ওর সাথে মিশক নেই। মুরব্বী হোক, বড় হোক বা ছোট হোক, সবাই খুব ভালোবাসে। কখনো কখনো পথের ধারে সিজারকে একাই নীরবে বসে থাকতে দেখা যায়। পরিবারের কাছে তা খারাপ লাগলেও সিজারের হাসি মাখা সরল মুখ দেখলে যেন সবার দুঃখ ঘুচে যায়। যখনই দেখা যায় যে রাস্তাঘাটে যে ভাইরা ভাবে আমার মিয়া ভাই এক জায়গায় বসে আছে, এটাই বড় কষ্ট লাগে। যদি ভালো থাকতো তাহলে তার একা একা বসে থাকতো না। আমার মিয়া ভাই যেভাবে হাসি খুশিতে থাকে, তাতে এখন আর মনে হয় না যে দুঃখ আছে। সিজারের জন্য তার পরিবার একটি দোকান করে দিতে চাইলেও অর্থের অভাবে সেটা করতে পারেননি তার বৃদ্ধ বাবা মা। আর্থিক অবস্থা কিছু করে দিতে পারেননি। বাবা মায়ের নিখাত ভালোবাসার জোরে 42 বছরে কোনো কর্ম করতে হয়নি সিজারকে। কষ্ট হলেও বাবা মা দুজনই তাকে আগলে রেখেছেন। তবে তারা যখন দুনিয়ার মায়া ত্যাগ করবেন, তখন সিজারকে কে দেখে রাখবে তা নিয়েই আসল দুশ্চিন্তা তার পরিবার ও প্রতিবেশীদের। এখন তার বাপ বেঁচে আছে, তার মা বেঁচে আছে, এখন চারটি হোক ডাল ভাতে রেন্ডি যায়। আমরা তখন থাকবো না, আমার সব যখন শেষ হয়ে যাবে, তখন ও যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তা ও কি করে খাবে? আমার অনিশ্চয়তার মধ্যে আমরা আছি। ছোটবেলায় পড়াশোনার ইচ্ছা ছিল, করা হয়নি। অন্য 10 জনের মতো সিজারও স্বাবলম্বী এক জীবন চান, নিজের পরিবারের দায়িত্ব নিতে চান। তিনি বিশ্বাস করেন কিছু দয়ালু মানুষের সহায়তার হাত পেলে তার জীবনের মোড় বদলে যেতে পারে। যদি এই সমাজ কিংবা গভর্নমেন্ট তাকে যদি একটা সুন্দর কর্ম দিত কিংবা সহযোগিতা করত, আমার বিশ্বাস সে তার সেই কর্ম দিয়েই তার জীবিকা কিংবা তার জীবন পরিচালনা করতে পারত। যদি সরকার যদি কিছু সাহায্য করে, তার উপরে কিছু যদি ব্যবসা করতে দেওয়া যায়, পারে দোকানদারটার এইসব পারে দেওয়া হবে, তখন আর কি করবে। বাইকে একটা ব্যাটারি কার্ড দেওয়ার চেষ্টা করবেন আপনারা। নামাজ কালাম পরে 5 ওয়াক্ত এখানে বসে থাকে, ভাইকে একটু সাহায্য করবেন আপনারা। এত কষ্টের জীবন পার করেও সিজারের তেমন কোনো চাহিদা নেই। একটা ইলেকট্রিক হুইল চেয়ার হলেই নাকি তার নামাজ পড়তে যেতে সুবিধা হবে। তবে তার মনে ভবিষ্যতের চিন্তা না থাকলেও তার স্বাবলম্বী হতে পারা জরুরি। এখন চাওয়া আমার ব্যক্তিগত ব্যাপার কিছুই না, মানে ওই যে নামাজ কালাম পড়তে একটা ব্যাটারি হুইল চেয়ার পাইলে এটাই যথেষ্ট, আর কোনো টাকা পয়সা না।